ওয়েলকাম ফ্রেন্ডস, ভ্রমণ বৃত্তান্তে আরেকটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন ভিডিওটা সঙ্গে। তো বন্ধুরা, আজকে আমরা রওনা হয়ে গেছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। এখন বাজে ভোর সকাল 8টা। তো আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন তিনি বলছেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলুন, মানে আমাদেরকে যেতে বলছে, যে যাতে করে আমরা স্নোফলসটা দেখতে পারি, প্লাস আমরা তাড়াতাড়ি ফিরেও আসতে পারি। তো দেখা যাক কতটা কি আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে থাকুন ভিডিওটার। স্নোফল শুরু হয়ে গেছে, দেখুন কিরম বরফ পড়ছে। ও বাবা, কি ঠান্ডা। भैया आप यहीं पे কোথায়? তো আমরা বরফের রাজ্যে এসে গেছি চন্দনবাড়ি। এবার আমরা নিচে লিডার নদীর কাছে যাচ্ছি। তো আগে বরফ প্রচণ্ড পরিমাণে পড়ছে এখন। যাই নিচে গিয়ে দেখি, নিচে ঘোড়াওয়ালারাও এখানে আছে, ঘোড়া করেও যেতে পারেন যদি পায়ের কারোর সমস্যা থাকে। তো আমাদের বাবা মা যায়নি, আমরাই শুধু গেছি, মানে যাচ্ছি আর কি। তো দেখুন নিচে ডাউনটা অনেকটা আছে। তো দেখি কতদূর কী করতে পারি। অনেক রাস্তা দেখছেন কত খারাপ, তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে সামনে ভিডিওটা তুলে ধরার। তো অবশ্যই চোখ রাখুন ভিডিওটা দেখার জন্য। তো এই হচ্ছে চন্দনবাড়ির মানে ডাউন টু আর্থ যেটাকে বলে। তো এখানে আমরা অনেকটা নিচে নেমে এসেছি। এইটুকু জায়গা আসতে ঘোড়াওয়ালারা অনেক টাকা চার্জ করছে, প্রায় 2-3 হাজার টাকার বেশি চার্জ করছে এক পার হেড। তা আপনারা হেঁটেও আসতে পারেন, খুব একটা খাড়াই নয়। তো প্রচণ্ড ঠান্ডা এখন। তো আমরা কিছুক্ষণ এখানে স্টে করার পরে চলে যাব, কারণ তুষারপাত অনেক বেশি শুরু হলে তখন আবার রাস্তা আটকে যেতে পারে।
এটা আমার মাথায় রেখেই আমার ড্রাইভার দাদা বলে দিয়েছে বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, তো আমরা কিছুক্ষণ স্টে করে চলে যাব। তো এই হচ্ছে চন্দনবাড়ির মানে ডাউন টু আর্থ যেটাকে বলে। তো এখানে আমরা অনেকটা নিচে নেমে এসেছি। এইটুকু জায়গা আসতে ঘোড়াওয়ালারা অনেক টাকা চার্জ করছে, প্রায় 2-3 হাজার টাকার বেশি চার্জ করছে এক পার হেড। তা আপনারা হেঁটেও আসতে পারেন, খুব একটা খাড়াই নয়। তো প্রচণ্ড ঠান্ডা এখন। তো আমরা কিছুক্ষণ এখানে স্টে করার পরে চলে যাব, কারণ তুষারপাত অনেক বেশি শুরু হলে তখন আবার রাস্তা আটকে যেতে পারে। তা এটা আমার মাথায় রেখেই আমার ড্রাইভার তো বন্ধুরা, এই ছিল চন্দনবাড়ির পর্ব। পরবর্তী পর্বে আমরা কোথায় যাচ্ছি দেখার জন্য অবশ্যই চোখ রাখুন ভ্রমণ বৃত্তান্ত লাইফস্টাইল চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।